হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, এটি আমার বাড়ির গাছের কচু, মানে বাড়ির সাইডে আর কি, এক সাইডে হয়ে আছে কি সুন্দর। তো ভাবছি এত গরমও একটু টক বানিয়ে ফেলি কচু পাতার। তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা। তো প্রথমে দেখো, আমি পাতাগুলি তুলে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে পোকা টোকা কিছু না থাকে। ভালো করে ধুয়ে এখন ডেগের মধ্যে বসিয়ে দেবো। এক এক করে ডেগে সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি পাতাগুলি, তারপর দিয়ে দেবো কিছু লাল লঙ্কা, কিছু লাল লঙ্কা বলতে পাকা আর কি, মানে পাকা লাল লঙ্কা আর কাঁচা লাল লঙ্কা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লবণ আর কিছু পরিমাণ মতন জল দিয়ে, না হলে তো পোড়া লেগে যাবে। ভালো করে সিদ্ধ করে নেব। আর টকের জন্য এখানে দেখো আমি কিছু পরিমাণ বড়ি ভিজিয়ে রেখেছি যাতে ময়লাগুলি থাকলে বের হয়ে যায় আর একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো এখন ঢাকনা খুলে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর কে কে তোমরা এরকম টক খাও বা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। না খেলে একবার খেয়ে দেখবে, খুব স্বাদ লাগে, অসাধারণ লাগে। তো দেখো সবগুলো জিনিস ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে, মানে একা ভিডিও করি, তার জন্য একটু স্কিপ করে, মানে রেখে দিয়ে বদ্ধ করে রেখে দিয়ে তারপরে আমি ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি কিছু ভিজিয়ে রেখেছি যে শুকনা বড়িগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা, তারপরে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষা। তোমরা যে যা দিয়ে ফোড়ন খাও, অনেকে রসুন দেয়, অনেকে বিভিন্ন জিনিস দিয়ে ফোড়ন দেয়, তোমরা তা দিয়ে ফোড়ন দিতে পারো। আর তারপরে ফোড়ন দিয়ে আমি ফোড়নটা ঢেলে নিয়েছি। তারপর ভালো করে ফুটিয়ে শুকনো করে নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই রেসিপিটা কমেন্টে জানিও। আর না খেলে তুমি বাড়িতে এইভাবে বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। না খেলে তো অবশ্যই খেয়ে দেখবে। আর গরমে দুপুরে টকটা দিয়ে খেতে যা হয়েছে না, হেব্বি লেগেছে।